হ্যালো ট্রেডার্স, আমরা আগামী 30 তারিখের নিফটি ফিফটির মার্কেট নিয়ে একটু আলোচনা করব। আর আমরা দেখব যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আপাতত কোথায় কোথায় পড়ছে। তো গতকালকের ভিডিওতে বলা হয়েছিল যে নিফটি ফিফটি নিচের দিকে আসবে, নিচের থেকে ফের উপরে রেজিস্ট্যান্স নেবে 719-20 আশপাশ, ওখান থেকে মার্কেট একটা নিচের দিকে আসার সম্ভাবনা। নিচের দিকে এসেছে, প্রথমে তো নিচে এসছে, উপরেও গেছে, উপর থেকে আবার নিচেও এসছে। কিন্তু আজকের যে প্রথম ক্যান্ডেলের যে এখানে একটা যে প্রথম ক্যান্ডেল তৈরি করেছে সবুজ বড় মাপের, এই ক্যান্ডেলের লোকে কিন্তু ব্রেক করতে পারেনি, আর মার্কেট উপরের দিকে চলে গেছে। এটাও বলা হয়েছিল যে এখানে একটা ট্রেড লাইন রয়েছে, এই ট্রেড লাইনকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে চলে যাবে। ঠিক আছে। আর গতকালকে বলা হয়েছিল যে মার্কেট প্রথম যে রেজিস্ট্যান্স পাবে সেটা কিন্তু 761, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স পাবে 848, আর মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি ওই 848-এই গেছে। তো এর বিষয়টা হচ্ছে যে যারা ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে একটু গতকালকের মার্কিং সম্বন্ধেও বলে দিই। আর কেউ যদি গতকালকের ভিডিও সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখলেও বোঝা যাবে যে অ্যাকচুয়ালি যেটা বলা হয়েছিল সেভাবেই মার্কেট গেছে কি না। মাই ট্রেডিং জোন ফেসবুক পেজে এটা পোস্ট করা হয় প্রতিদিনকার জন্য, তো ওখানকারই এটা আমি দেখাচ্ছি যে আমি এখানে যে আমরা লেভেল দিয়েছিলাম যে প্রথম মার্কেট তো নিচে আসবে, নিচে এসে রিটেস্ট যাবে। মার্কেট বাস্তবেই নিচে এসেছিলো, নিচে এসে উপরের দিকে রিটেস্ট গিয়েছিলো। বলা হয়েছিল যে প্রথম যে রেজিস্ট্যান্স সেটা পাবে, যেখান থেকে মার্কেটটা পড়বে সেটা কিন্তু 24,719 থেকেই মার্কেটটা পড়েছে। যদি সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড নেওয়ার প্লেয়ার হয় তাহলে কিন্তু এখানে মোটামুটি 3টে ট্রেড পেত, আর মোটামুটি ভালোই পয়েন্ট পেত। তো এটা 15 মিনিটের চার্ট, 15 মিনিটের চার্টে কিন্তু এটা দেখলে হবে না যে একটা ক্যান্ডেল হয়েছে, নিচে গ্যাপ ডাউন ওপেন হচ্ছে আর একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, আর প্রথম যে রেজিস্ট্যান্স একদম যাচ্ছে কিন্তু সেই 719-এ, 720-তে 21-এ গেছে, কিন্তু আমরা বলেছিলাম 719-20-তে। তো যাই হোক, ওখান থেকে মার্কেট পুনরায় এসছে। এখানে এই যে লোটাকে ব্রেক করতে পারেনি, এই লোকে ব্রেক না করতে পারেনি, এখান থেকে মার্কেট পুনরায় একে সাপোর্ট বানিয়ে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু এই ট্রেড লাইনটাকে ব্রেক করেছে। এটা একটা ট্রেড লাইন, গতকালকের ভিডিওতে বলেছিল এটা ট্রেড লাইন। তো ট্রেড লাইনকে ব্রেক করেছে, তখনও কিন্তু কেউ যদি একটা ট্রেড নিত তাহলেও কিন্তু একটা সেট ট্রেড নিতে পারত। তো এক্স্যাক্ট যেভাবে বলা হয়েছিল সেভাবেই কাজ করেছে। তারপর বলা হয়েছিল যে মার্কেট প্রথম যে রেজিস্ট্যান্স পাবে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে 24,761-তে, সেকেন্ড যে রেজিস্ট্যান্স পাবে 24,848, আর 24,848-এ মার্কেট কিন্তু টাচ করে আপাতত ক্লোজ হয়ে আছে। তো এটা হচ্ছে এবার 15 মিনিটের চার্ট। 15 মিনিটের চার্টে কালকে মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় তাহলে তো কোনো কথা নেই। মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে গ্যাপ আপ ওপেন হয়ে যাবে আর মার্কেট কিন্তু আসবে, রিটেস্ট নেবে, মার্কেট কিন্তু উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা। ওকে, প্রথম যে রেজিস্ট্যান্স মার্কেট পাবে সেটা কিন্তু 25,000 কত পাবে, 20-তে পাবে। যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট রিটেস্ট নিতে আসবে, আর যে জায়গায় মার্কেট ক্লোজ হয়েছে ঠিক এখান থেকে সাপোর্ট নেবে, এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট চলে যাবে। আর প্রথম যে টার্গেট হবে সেটা কিন্তু 25,020-তে পাবে। আর সেকেন্ড যে টার্গেট, অ্যাকচুয়ালি সাপোর্টের যে দাগগুলো সেগুলো একটু মোটা করে দিলে, রেজিস্ট্যান্সের যে দাগগুলো সেগুলো একটু মোটা করে দিলে ভালো, আপনাদেরও বুঝতে ভালো হবে। ঠিক আছে, তাহলে মার্কেট কিভাবে যাবে আগামী দিন মার্কেট যদি এখানে গ্যাপ আপ যদি ওপেন হয়ে যায় তাহলে কি হবে, মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে গেল, মার্কেট রিটেস্ট আসলো, মার্কেট রিটেস্ট এসে কিন্তু উপরের দিকে যাবে, সেটা কিন্তু 25,020 প্রথম টার্গেট। ওকে, ওখানে দেখবে ওখান থেকে যদি রিটেস্ট নিয়ে আসে তাহলে আবার রিটেস্ট নিবে, আর সেকেন্ড টার্গেট কিন্তু 25,086। এই দুটো আপাতত উপরের দিকে আমাদের টার্গেট। ঠিক আছে, আর যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়, আর ফ্ল্যাট ওপেন হয়ে যদি আজকের যে হাই সেটাকে যদি ব্রেক করে দেয়, কারণ এই যে রেজিস্ট্যান্স না, এই রেজিস্ট্যান্সটা খুব কিন্তু ডেঞ্জার রেজিস্ট্যান্স, একে যদি ব্রেক করে দেয় তাহলে তো মার্কেট যাচ্ছে। কিন্তু এই রেজিস্ট্যান্স আজকে যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে মার্কেট যদি ওছট খেয়ে মার্কেট নিচের দিকে আসে তাহলে কিন্তু এখানে রেজিস্ট্যান্স সাপোর্ট পাবে, আর সেটা কিন্তু 25,759 থেকে কিন্তু একটা মার্কেট সাপোর্ট নেবে 759-60 থেকে। অ্যাকচুয়ালি এখানে আমার
61 লেখা উঠছে, ওই 60 ধরে নিতে হবে, 61 ধরে নিতে হবে, এটাই ঠিক আছে। ওই 1-2 পয়েন্টের জন্য কেউ যেন না করে। তো যাই হোক, ওই 25,760 থেকে মার্কেট একটা সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা। ওকে, এখানে যদি সাপোর্ট নেয় তাহলে তো 100% এই রেজিস্ট্যান্সকে ভেঙে দিচ্ছে আর উপরের দিকে চলে যাচ্ছে 25,020-তে। কিন্তু যদি এখানে এই সাপোর্ট যদি রুখতে না পারে তাহলে কিন্তু মার্কেট নিচে আসছে, আর সেটা কিন্তু আসছে 705-এ। মার্কেট 705-এ আসছে আর এখান থেকে কিন্তু মার্কেট ফের যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আপাতত নিচের দিকে দুটো সাপোর্ট যেটা খুব পাওয়ারফুল শক্তির সঙ্গে কাজ করবে, সেটা একটা হচ্ছে প্রথম যে সাপোর্ট সেটা কিন্তু 24,761-তে পাবে, আর দ্বিতীয় যে সাপোর্ট সেটা কিন্তু 24,705-এ পাবে। এই দুটো সাপোর্ট কিন্তু মার্কেটকে কালকে রোকার কাজ করবে। যদি প্রথম সাপোর্টে রুখতে না পারে তাহলে দ্বিতীয় সাপোর্ট কিন্তু রুখছেই, মানে এ যদি রুখতে না পারে তাহলে এ কিন্তু রুখছেই। ওকে, তো এ রুখছে আর এখান থেকে মার্কেট যাচ্ছে, আর এখান থেকে যদি মার্কেট যায় তাহলে কিন্তু এই সাপোর্টকে ভেঙে দেবে, অবশ্যই এই সাপোর্টকে ভেঙে দেবে, রেজিস্ট্যান্সকে ভেঙে দেবে, আর মার্কেট কিন্তু 25,020-র দিকে যাবে। এবার এটা কিন্তু 15 মিনিটের চার্ট। সাপোজ যদি মার্কেট কোনো ক্ষেত্রে গ্যাপ ডাউন হয়ে যায়, গ্যাপ ডাউন না হওয়ার তো কিছু নেই, মার্কেটে তো কোনো কিছুই অসম্ভব বলে কিছু নেই, সব সম্ভব মার্কেটের পক্ষে। পুরো বিয়ারে মার্কেটকে আঁকড়ে ধরে রেখেছে, হ্যাঁ। তো মার্কেট আপাতত উপরে যাওয়ার চেষ্টা করছে, তবে যদি কোনো ক্ষেত্রে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, তাহলে গ্যাপ ডাউন যদি ওপেন হয় তাহলে কিন্তু হবে কিন্তু ওই 761-র নিচে। গ্যাপ ডাউন যদি ওপেন হয় না তাহলে পরে ওই 761-র নিচে হবে। 761-র নিচে যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় তাহলে কিন্তু 705 এর কিন্তু সাপোর্ট। ওকে, আমরা এখানে 705-এ যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় সেক্ষেত্রে বলছি, হ্যাঁ, যদি মোটামুটি 760-এর নিচে গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় তাহলে আমরা কিন্তু 705-এর কাছে দেখব কোনো বুলিশ ক্যান্ডেল যদি পাই আমরা এখান থেকে উপরের দিকে ট্রেড নিতে পারি। আর যদি ফ্ল্যাট ওপেন হয় কিংবা হালকা 2-10 পয়েন্ট গ্যাপ ডাউন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম যে সাপোর্ট পাবো সেটা কিন্তু আমরা 760-এই পাবো। ওকে, আমরা 760-কে ফলো করব, কারণ আমাদের সম্ভব, বিশেষ করে সম্ভব এই মার্কেটে এই সুইংটাকে নেবে, আজকের যে সুইং এই সুইংটাকে নেবে, হ্যাঁ, ক্লোজিং সময়ের যে সুইং আছে না 15 মিনিট, এই সুইংটাকে নেবে, এখান থেকে মার্কেট কিন্তু উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি এ না রুখতে পারে তাহলে এখানে আসবে, এখান থেকে মার্কেট কিন্তু উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। ফ্ল্যাটের ক্ষেত্রে গ্যাপ ডাউনের ক্ষেত্রে একই, কিন্তু যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু প্রথমেই বলেছি সেম ওইভাবেই যাবে। এবার এখানে কিন্তু উপরে কিন্তু আমাদের কি একটা ট্রেড লাইন রয়েছে, যদি আমরা এটা 1 মিনিট 1 ঘন্টা কি 2 ঘন্টার চার্টে আমরা দেখি তাহলে আমরা একটা দেখতে পাবো ট্রেড লাইন রয়েছে এখানে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা আমাদের ট্রেড লাইন, ঠিক আছে, এটা আমাদের ট্রেড লাইন। মার্কেট নিচে উপর করে যেখানেই যাক মার্কেট কিন্তু ওই জায়গায় যাবেই, মানে ওখানে মার্কেটকে যেতে হবে। মার্কেটকে আপাতত যেহেতু একটা যাওয়ার মুড করে নিয়েছে, তো মার্কেটকে কিন্তু এই ট্রেড লাইন পর্যন্ত যেতে হবে। সেটা কদিনে যায় সেটা দেখার বিষয়, এখানে কিন্তু যেতে হবে, হ্যাঁ, এই ট্রেড লাইনে যেতে হবে। এই ট্রেড লাইন পড়বে, মার্কেট কন্ডিশন করতে করতে যাবে, তো ট্রেড লাইন মোটামুটি পড়বে 25,000 কততে পড়বে, এই রেজিস্ট্যান্সে পড়বে, এটাতে পড়বে 25,020। 25,020 তো মার্কেটকে যেতে হচ্ছেই, মানে 25,000টাই কিন্তু একটা দারুণ রেজিস্ট্যান্স, স্ট্রং, শক্তিশালী, যেখানে এমনি রেজিস্ট্যান্সও আছে আবার ট্রেড লাইনের রেজিস্ট্যান্সও আছে, 2 রকমের রেজিস্ট্যান্স যেখানে আছে মার্কেটে কিন্তু। ওকে, আর এই ট্রেড লাইনকে তো আপাতত ভেঙে দিয়েছে, এই ট্রেড লাইনের কাছে মার্কেট কোনো মতেই আপাতত আসতে দিচ্ছে না। এই ট্রেড লাইনের তো গল্প শেষ, একে ডিলিট করে দেওয়াটাই বেটার। আপাতত আমি একে ডিলিট করে দিলাম, আর এটা 4 ঘন্টার চার্ট ছিল, এটাকে আমি পুনরায় করে দিলাম 30 মিনিটের চার্ট। 30 মিনিটের চার্ট অনুযায়ী যেভাবে বললাম সেভাবেই আপনারা ট্রেড দেখবেন। যেহেতু ইন্টারডে অপশন ট্রেডিং করছেন, আপনার শুধু মোমেন্টামটুকু দরকার, আর মোমেন্টাম পাওয়ার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, 5 মিনিট কিন্তু হার্ডলি 15 মিনিটে ট্রেড নিতে হবে। অ্যাকচুয়ালি ট্রেড কীভাবে নিতে হয় এটা বিষয়টা বলি। অ্যাকচুয়ালি ট্রেডটা কীভাবে নিতে হয়, সাপোজ আমি বিশেষ করে ট্রেড নিতে পছন্দ করি, যেমন মার্কেট এখান থেকে যাচ্ছে, এখানে উপরে যাচ্ছে, মার্কেট পড়ছে, এরকমভাবে পড়ছে, ঠিক আছে, এরকমভাবে পড়ছে, কিন্তু মার্কেট এরকমভাবে পড়ছে, এরকমভাবে পড়ছে, এরকমভাবে পড়ছে। এখন মার্কেট পড়ছে এরকমভাবে ঠিকই আছে,
কিন্তু যদি আমি এখানে এটা তো ডাউন ট্রেন্ড চলছে, কিন্তু আমি এখানে যদি উপরের দিকে ট্রেড নিই তাহলে কীভাবে নিব? আমি এখান থেকে ট্রেড নেব। প্রথমে তো এই সুইংকে ব্রেক করতে হবে, দ্বিতীয়ত আমার মার্কেট রিটেস্ট আসতে হবে, তারপরে আমি এখানে ট্রেড ধরবো। আমি এভাবে নেব, এটাই কিন্তু নিয়ম, ট্রেড নেওয়ার এটাই নিয়ম। ঠিক আছে, যে একটা সুইং আছে, প্রথমেই ব্রেক করে দিল আমি ট্রেড নিয়ে নিলাম না, এটাকে নেক লাইন বলে, নেক লাইনটাকে ব্রেক করে দিল আর আমি ট্রেড নিয়ে নিলাম, হবে না। অনেক ক্ষেত্রে কিন্তু মার্কেট যায়, আবার অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, যেটাকে ফেক ব্রেকআউট বলে না, সেটা কিন্তু ফেক ব্রেকআউট এই নেক লাইনকে ব্রেক করার সময় হয়, প্রথম সুইংকে ব্রেক করার সময়ই হয়। এখানে হয়তো মার্কেট কী হবে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, প্রথম সুইংকে ব্রেক করে দিল, মার্কেট ভাবছে যে, মানুষ ভাবছে রে মার্কেট তো উপরে চলে যাবে, এখানে ট্রেড নিয়ে নেয় অনেকে। ঠিক আছে, এখানে কি হয়, বায়াররা এখানে এন্ট্রি করে যায়। ঠিক আছে, আর এখানে যারা সেলার থাকে তারা তাদের স্টপ লসগুলো হিট হয়ে যায়, মার্কেট কি স্টপ লসও নেয়, বায়ারদেরকে এন্ট্রি করে নেয়, পুনরায় মার্কেট নিচে আসে, ওই যে বায়াররা ট্রেড নিয়েছে সেই বায়ারদের মধ্যে মানে প্যানিক সিস্টেম তৈরি করে, ওদের স্টপ লসগুলো খায়, দিয়ে মার্কেট কিন্তু উপরে যায়। ঠিক আছে, আমাদেরকে দেখতে হবে, কিন্তু এইভাবে আমাদেরকে ট্রেড নিতে হবে, আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ, তো কালকে নিচের দিকে ট্রেড, যদি মনে যে মার্কেট নিচে পড়ছে, খুব নিচের দিকে ট্রেড নেবো, তাহলে আমি বলবো যে প্রথমে আপনারা দেখবেন 5 মিনিটে, যদি এই যে আজকের আপাতত যদি কেউ নেয়, যদি মার্কেট তো গ্যারান্টি নেই, নিচের দিকে যদি সিস্টেম তৈরি করে তাহলে নিচের দিকে না নেওয়ারও কিছু ব্যাপার নেই, তবে নিচের দিকে খুব সাবধান। আপাতত ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, অবশ্যই এখান থেকে মার্কেট প্রথমে আসে, যদি আসে এখানে যদি লো করে, ঠিক আছে, এখানে যদি লো করে, তারপরে যদি পুনরায় হাই না করতে পারে, ঠিক আছে, হাই করতে পারলো না, তারপরে আমার যদি পুনরায় এভাবে পড়ে, তাহলে আমি এখানে কিন্তু ট্রেড নেওয়ার চেষ্টা করব। কিন্তু এখানে লো করলো আমি ট্রেড নেবো না, কারণ কি, পুনরায় যদি উপরে গিয়ে এর হাই বানিয়ে দিতে পারে, তো এর জন্য আমি কীভাবে ট্রেড নেবো, হাই লো এ ট্রেড নেবেন। আপনারাও যারা ট্রেড নেবেন, আমাদের ভিউয়াররা যারা ট্রেড নেবে, হাই লো দেখবেন, ফলো করবেন, সুইং ফলো করবেন, তারপরে কিন্তু ট্রেড নেবেন, বিশেষ করে নতুনদের জন্য এগুলো। আর এই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলোর একটু দাগ মেরে নিন, এই সিস্টেমে মার্কেট কালকে যাবে, এই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলোকেই মার্কেট ফলো করবে। ঠিক আছে, তো এইগুলো যদি মনে হয় যে সাপোর্ট রেজিস্ট্যান্স অনুযায়ী ট্রেড নেব, তাহলে অবশ্যই এগুলোকে আপনি স্ক্রিনশট নিয়ে দাগটা মেরে নিতে পারেন, অসুবিধে নেই, খুব ভালো। সাপোর্ট রেজিস্ট্যান্স অনুযায়ী ট্রেড নেওয়াটা আমার জন্য, আমি বলবো যে খুব ভালো জিনিস। তবে মার্কেট কালকে 38% আপাতত মার্কেট যেখানে আছে, সেটা আমাদের ফিবোনাচি ক্যালকুলেশনে হেভি স্ট্রং রেজিস্ট্যান্সে আছে। মার্কেট যদি এই লোকে ব্রেক না করতে পারে, তাহলে হতে পারে যে মার্কেট এখানে কিন্তু কনসলিডেট করতে পারে, এখানে যদি কনসলিডেটও করতে পারে, কনসলিডেট করে হয় উপরের দিকে ব্রেকআউট দেবে, আর নাহলে নিচের দিকে কিন্তু ব্রেকআউট দিতে পারে, আর নাহলে উপরের দিকে ব্রেকআউট দিতে পারে। ঠিক আছে, ওটা দেখতে হবে। নিচের দিকে যদি ব্রেকডাউন দিয়ে দেয় ভালো, উপরের দিকে যদি ব্রেকআউট দিয়ে দেয় সেটাও ভালো, আমরা দুই দিকেই পয়সা করব। ঠিক আছে, নিচের দিকে যদি একে ব্রেকআউট দিয়ে দেয়, একে ব্রেকআউট দিয়ে দেয়, হ্যাঁ, দেখতে পাবেন যখন হাইলো বানবে, তখনও কিন্তু 5 মিনিটের চার্টেও কিন্তু হায়ার লো বানাবে, কিন্তু ওই তো বুঝতে হবে, বুঝে কিন্তু যদি মনে হয় যে নিচের দিকে ট্রেড লওয়া যেতে পারে, তো নিচের দিকে ট্রেড নেবেন, 700 টার্গেট রাখবেন, 700তে কিন্তু বের হয়ে যাবেন, এখান থেকে মার্কেট বুম করতে পারে আবার। হ্যাঁ, আর উপরের দিকে যদি একে ব্রেক করে দেয় আপাতত 848কে, তাহলে পরে 848-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে পরে উপরের দিকে অবশ্যই ট্রেড নিতে পারেন। ক্যান্ডেল ক্লোজ দিতে হবে কিন্তু, লাল না সবুজ। ওকে, এসবগুলো দেখে ট্রেড করুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।